আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফ্রম মোটর ভেহিকলস বিডি চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা চলে এসেছি বিডি কার হেভেনে। আমার কিন্তু এই শোরুমের বেশ কয়েকটা রিভিউ অলরেডি আছে। এই শোরুমটা হচ্ছে আপনার গ্রিন রোড যেটাকে বলে, সেখানে হচ্ছে এটার এই শোরুমটা। তো এটার লোকেশন এবং অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে। তো চলুন আজকে দেখি তাদের কি কি গাড়ির কালেকশন আছে, এবং এই রিভিউটা কিন্তু আপনারা ইউটিউবেও পাবেন এবং ফেসবুক পেজেও অ্যাভেলেবেল করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রিভিউটি শুরু করি। তো ফ্রেন্ডস, আজকের ফার্স্ট গাড়িটা হচ্ছে 7-এর মডেল 8-এর রেজিস্ট্রেশন এফ প্রিমিও। এটা দেখতে পাচ্ছেন আপনার গাড়িটার ফ্রন্ট অংশটা, সামনের অংশটা দেখাচ্ছি ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল। এটা হচ্ছে সামনে স্টিল বাম্পার ইনস্টল আছে। হেডল্যাম্পগুলো দেখছেন একদমই ফ্রেশ আছে, গ্রিলের কন্ডিশনটাও বেশ ফ্রেশ অবস্থায় আছে। তো সামনের গ্লাসের কথা যদি বলি, হ্যাঁ, সামনের গ্লাসটা 100% জেনুইন অবস্থায় পেয়ে যাবেন। সো আমি যদি সাইড প্রোফাইলটা একটু আপনাদেরকে দেখাই, অ্যালয় রিং ও টায়ার এবং বডিতে একদমই কোনো স্ক্র্যাচ বা ডেন্ট নেই। দেখতে পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে। রেয়ারে হচ্ছে আপনার স্টিল বাম্পার ইনস্টল আছে এবং পেছনের গ্লাসে আপনার মার্কিং করা আছে, প্লাস ওয়েপারও আছে। সো আমরা যদি আপনাদেরকে ইন্টেরিয়ারটা একটু দেখাই, এটি কিন্তু পুশ স্টার্টের একটা গাড়ি। ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, বিস্কিট কালারের হচ্ছে সিট কভার। সো এখানে দেখতে পাচ্ছেন এসির অপশন হচ্ছে টাচ। সো আমি যদি রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখাই, এখানে 3 থেকে 4 জন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনটাও বেশ ফ্রেশ আছে এবং এটা সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি, 1500 সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে। সো ফ্রেন্ডস, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 18,50,000 টাকা অ্যান্ড ইটস নেগোশিয়েবল। আপনারা আগে আসেন, দেখেন, দেন হচ্ছে দামাদামির সুযোগ পাবেন। পেপারস আপ টু ডেট অবস্থায় আছে। সো ফ্রেন্ডস, এখন 4-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন একটা এক্স করোলা দেখতে পাচ্ছি, সিলভার কালারের, ঢাকা মেট্রো গ 31 সিরিয়ালের গাড়ি। ফ্রন্ট ফেসিয়াটা দেখতে পাচ্ছেন, হেডল্যাম্পগুলো নিউলি ইনস্টলড, গ্রিলটাও ফ্রেশ অবস্থায় আছে। গাড়িটা রিসেন্টলি ডেন্ট পেইন্ট করা। সামনের গ্লাসটা, হ্যাঁ, সামনের গ্লাসটা আপনারা অরিজিনাল পেয়ে যাবেন, গাড়ির সাথে গ্লাস। সো আমি যদি সাইড প্রোফাইলটা দেখাই, অ্যালয় রিং ও টায়ার আছে এবং খুব সুপার কন্ডিশনে গাড়িটা আছে। আশা করি আপনাদের পছন্দ হবে। রিয়ার টায়ার রিং দেখতে পাচ্ছেন। সো গাড়ির রিয়ারটা দেখতে পাচ্ছেন, পেছনের গ্লাসটাও অরিজিনাল পেয়ে যাবেন আপনারা। সো লেটস চেক আউট দ্য ইন্টেরিয়ার। তো ড্যাশবোর্ডটা সম্পূর্ণ ব্ল্যাক প্লাস ব্ল্যাক ম্যাট সিট কভার আছে। এসির কন্ট্রোলার হচ্ছে ম্যানুয়াল, মানে ম্যানুয়াল বলতে কি, মানে বাটন সিস্টেম বা টাচ সিস্টেম না। সো ডোর প্যাডগুলো ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। এছাড়া আমরা যদি রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখি, এখানেও 3 থেকে 4 জন বসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনটা বেশ ভালো। সো ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে আপনারা সিএনজি ও তেলে চালিত পেয়ে যাবেন, 1500 সিসির ইঞ্জিন আছে, পেপারস আপ টু ডেট অবস্থায় পাবেন এবং এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 12,30,000 টাকা। এটা হচ্ছে আপনাদের নেগোশিয়েবল, আসলে আপনার দামাদামি করার সুযোগ পাবেন। সো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে 16 মডেল 17 রেজিস্ট্রেশনের একটা এক্সিও হাইব্রিড দেখাচ্ছি, ঢাকা মেট্রো গ 43 সিরিয়ালের গাড়ি। সামনে হচ্ছে আপনার স্টিল বাম্পার ইনস্টল আছে। তো আমি যদি সাইড প্রোফাইলটা আপনাদেরকে দেখাই, টায়ার রিং দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে। এটা কিন্তু হাইব্রিড একটা গাড়ি। সো বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ নেই। এটা হচ্ছে রিয়ার টায়ার। আমি যদি গাড়ির রিয়ারটা আপনাদেরকে একটু দেখাই, পেছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে। এটা যেহেতু হাইব্রিড গাড়ি, আপনারা কিন্তু বেশ ভালো একটা মাইলেজ পাবেন, ফুয়েল কনজাম্পশন পাবেন। তো আমি ইন্টেরিয়ার পার্টটা যদি দেখাই, ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এবং এটা কিন্তু কি স্টার্ট। সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশন আছে। এটা দেখতে পাচ্ছেন রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। সো ফ্রেন্ডস, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 16,70,000 টাকা এবং এটা হচ্ছে নেগোশিয়েবল। আপনারা আসলে দামাদামির সুযোগ পাবেন এবং এটার মডেলটা হচ্ছে 14 মডেল 19-এর রেজিস্ট্রেশন, হাইব্রিড একটা গাড়ি। এটা কিন্তু ফুয়েল কনজাম্পশন বেশ ভালো আপনারা পাবেন, পেপারস আপ টু ডেট অবস্থায় আছে। সো ফ্রেন্ডস, এখন একটা এলিয়ান দেখতে পাচ্ছি, 6-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 14 সিরিয়ালের গাড়ি। এটা হচ্ছে আপনার পার্ল কালারের। এটার ফ্রন্ট ফেসিয়াটা দেখতে পাচ্ছেন, হেডল্যাম্পগুলো নিউলি ইনস্টলড, গ্রিলটাও ফ্রেশ অবস্থায় আছে। এছাড়া আমি যদি আপনাদেরকে সাইড প্রোফাইলটা একটু দেখাই, অ্যালয় রিং ও টায়ার এবং বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ কিন্তু আপনারা পাবেন না। এটা হচ্ছে রেয়ার টায়ার রিং। সো আমি রেয়ার অপশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, পেছনে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই, সামনে পেছনের গ্লাস অরিজিনাল এবং গ্লাসে আপনি ওয়েপার পেয়ে যাচ্ছেন। সো আমি যদি ইন্টেরিয়ারটা একটু দেখাই, এটা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ারটা হচ্ছে সম্পূর্ণ বিস্কিট কালারের ড্যাশবোর্ডটা এবং সিট কাভারগুলো হচ্ছে বিস্কিট কালারের। এসির অপশন হচ্ছে টাচ এবং এলিয়ান প্রিমিয়াম গাড়িতে আমি বারবারই বলি প্রচুর লেগ স্পেস থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। তো
ফ্রেন্ডস এই গাড়িটা এলপিজি চালিত এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে 15,80,000 টাকা এবং এটা হচ্ছে নেগোশিয়েবল, আপনারা আসলে দামাদামির সুযোগ পাবেন। সো ফ্রেন্ডস এখন আপনাদেরকে 10-এর মডেল 16 রেজিস্ট্রেশন একটা এক্সিও ফিল্টার দেখাচ্ছি, ঢাকা মেট্রো গ 20 সিরিয়ালের গাড়ি। সামনে হচ্ছে স্টিল বাম্পার ইনস্টল আছে এবং হেডল্যাম্পগুলো হচ্ছে নিউলি ইনস্টল। সামনের গ্লাস আপনারা 100% জেনুইন পেয়ে যাবেন। ফ্রন্ট টায়ার ওরিং দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই। এটা হচ্ছে রিয়ার টায়ার ওরিং। তো আমি যদি রিয়ারটা আপনাদেরকে দেখাই, পেছনে স্পয়লার আছে, গ্লাসে ওয়েপার আছে, পেছনেও হচ্ছে আপনার স্টিল বাম্পার ইনস্টল আছে। ফ্রেন্ডস এটা হচ্ছে এক্সিও ফিল্টার না, সরি মিস্টেক করেছি, এটা হচ্ছে করোলা ফিল্টার, এক্স গ্রেডের গাড়ি। সো আমি যদি আপনাদেরকে ইন্টেরিয়ারটা একটু দেখাই, এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড, সিট কাভারগুলো হচ্ছে ব্ল্যাক, এসি হচ্ছে আপনার টাচ প্যানেল। সো রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন 3 থেকে 4 জন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো এবং এটা কিন্তু সিএনজি ও তেলে চালিত একটা গাড়ি, পেপারস আপ টু ডেট, 1500 সিসির ইঞ্জিন আছে। সো ফ্রেন্ডস এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 14,80,000 টাকা এবং এটা নেগোশিয়েবল, আপনারা দামাদামি করার সুযোগ পাবেন। আসেন গাড়িগুলো দেখেন, হোপফুলি আপনারা গাড়ি পছন্দ হবে এখান থেকে। সো চলুন আমরা আমাদের নেক্সট গাড়িতে চলে যাই। সো ফ্রেন্ডস আর একটা এক্সিও দেখতে পাচ্ছি 14 মডেল 19-এর রেজিস্ট্রেশন, এটাও হাইব্রিড, ঢাকা মেট্রো গ 43 সিরিয়াল। সামনে হচ্ছে স্টিল বাম্পার ইনস্টল আছে, ফ্রন্ট ফেসিয়াটা কিন্তু চমৎকার কন্ডিশনে আছে, সামনে পেছনের গ্লাস 100% জেনুইন। দেখতে পাচ্ছেন টায়ার রিং বেশ ফ্রেশ কন্ডিশন আছে। এই শোরুমে 2টা হাইব্রিড এই পর্যন্ত দেখতে পারলাম, সেম মডেল সেম রেজিস্ট্রেশনের। এটা হচ্ছে রিয়ার টায়ার রিং, বডিতে কোনো ডেন্ট স্ক্র্যাচ নেই। রিয়ারটা দেখতে পাচ্ছেন স্টিল বাম্পার ইনস্টল আছে, সামনে পেছনের গ্লাস একদম 100% অরিজিনাল। সো আমরা যদি ইন্টেরিয়ারটা দেখাই, এটাও কি স্টার্টের একটা গাড়ি। ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন খুবই ইন্টেরিয়ারটা চমৎকার অবস্থায় আছে। সো হাইব্রিড গাড়ি কিন্তু মানে লো মাইলেজের দিকে একদম বেস্ট, মানে যারা মাইলেজ একটু কম মানে বেশি চান যে কম তেলে, তাদের জন্য বেস্ট। এটা হচ্ছে রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিলিংয়ের কন্ডিশন বেশ ভালো এবং যেহেতু এটা হাইব্রিড অবভিয়াসলি জাস্ট অয়েল ড্রিভেন হবে। সো এটার পেপারস আপলোড অবস্থায় পেয়ে যাবেন, 1500 সিসির ইঞ্জিন ইনস্টল আছে। এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 17,20,000 টাকা অ্যান্ড ইটস নেগোশিয়েবল। সো ফ্রেন্ডস এখন আরেকটা এফ প্রিমিও দেখছি, 3-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 19 সিরিয়ালের গাড়ি, এটাও সিলভার কালারের গাড়িটা। আপনার হেডল্যাম্পগুলো ফ্রেশ, নিউলি ইনস্টল, গ্রিলটাও ফ্রেশ অবস্থায় আছে, সামনের গ্লাস জেনুইন পেয়ে যাবেন। সামনের গ্লাস, হ্যাঁ সামনের গ্লাস জেনুইন আছে। সো সাইড প্রোফাইলটা যদি দেখাই, টায়ার রিং দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে, বডিতে বিন্দু পরিমাণে ডেন্ট স্ক্র্যাচের কোনো বালাই নেই। রিয়ার টায়ার রিং, তো রিয়ারটা দেখাচ্ছি, পেছনের গ্লাসে ওয়েপার আছে, টেল ল্যাম্পগুলো ফ্রেশ অবস্থায় আছে। সো আমি আপনাদেরকে যদি ইন্টেরিয়ারটা দেখাই, ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন বিস্কিট এবং হচ্ছে উডেন করা আছে, সিট কাভারগুলো পলি করা যাতে ডাস্ট খুব একটা না আসে। এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারও পেয়ে যাচ্ছেন। সো আমি যদি রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাই, 3 থেকে 4 জন বসে এখানে ট্রাভেল করতে পারবেন, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। সো ফ্রেন্ডস এই চমৎকার প্রিমিয় গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 13,80,000 টাকা, এটা সিএনজি ও তেলে চালিত এবং হচ্ছে পেপারস আপলোড অবস্থায় পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস এখন 97 মডেল 2000-এর রেজিস্ট্রেশনের একটা করোনা প্রিমিও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি লাস্টের দিকে বলতেছি। সামনে স্টিল বাম্পার ইনস্টল আছে এবং হচ্ছে হেডল্যাম্পগুলো ফ্রেশ অবস্থায় পাবেন, গ্রিলের কন্ডিশনও বেশ ভালো। সো এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট যেই ফেসটা। সো টায়ারিং দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ অবস্থায় আছে, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই। আমি যদি রিয়ারটা দেখাই, পেছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে। তো চলুন আমরা ইন্টেরিয়ারটা একটু দেখি। এটা হচ্ছে কি স্টার্ট এবং হচ্ছে উডেন করা আছে, এখানে ব্ল্যাক ম্যাট কালারের সিট কভার পেয়ে যাবেন। সো আমি যদি রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন 3 থেকে 4 জন অনায়াসে এগুলোতে ট্রাভেল করতে পারবেন, সিএনজি ও তেলে চালিত একটা গাড়ি। সো ফ্রেন্ডস গাড়িটার প্রাইস বলার আগে বলে নিই, এটা হচ্ছে টিআই ক্যারিনা, আমি মিস্টেকলি করোনা মানে প্রিমিয়াম বলে ফেলেছিলাম, এটা হচ্ছে টিআই ক্যারিনা। এটা পেপারস আপলোড অবস্থায় পেয়ে যাবেন এবং এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 8,50,000 টাকা এবং এটা নেগোশিয়েবল। সো ফ্রেন্ডস আরেকটা এক্সিও দেখছি 6-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন, এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 27 সিরিয়ালের গাড়ি, সামনে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই, হেডল্যাম্প এবং গ্রিলটা একদম ফ্রেশ অবস্থায় আছে। তো অ্যালয় রিং ও টায়ার আছে, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই, রেন শেডও পেয়ে যাচ্ছেন, এখানেও হচ্ছে পেছনেও টায়ার রিং ফ্রেশ অবস্থায় আছে। রেয়ার দেখতে পাচ্ছেন যে গাড়ির রেয়ারটা, টেল ল্যাম্পগুলো ফ্রেশ অবস্থায় আছে, সামনে পেছনের গ্লাস অরিজিনাল। সো আমি যদি ইন্টেরিয়ারটা দেখাই, দেখতে পাচ্ছেন আপনার গ্রে কালারের ড্যাশবোর্ড, সিট কাভারগুলো গ্রে কালারের,
এসির অপশনগুলো মানে নর্মাল যেটা থাকে। তো ডোর প্যাডের কন্ডিশনগুলো বেশ ভালো আছে। সো আমি যদি আপনাদেরকে দেখি, এখানে 3 থেকে 4 জন বসে অনায়াসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। সো ফ্রেন্ডস, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 1350। পেপার আপলোড অবস্থায় পেয়ে যাবেন। সিএনজি ও তেলে চালিত 1500 সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে। সো ফ্রেন্ডস, এখন একটা এলিয়েন দেখছি 6-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 1500 সিসির ইঞ্জিন আছে, সিএনজি ও তেলে চালিত। এটাও সিলভার কালারের এলিয়েনটা। হেডল্যাম্পগুলো প্রজেকশন হেডল্যাম্প, সামনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে। ভিউয়ার্স দেখেন, এত গাড়ি শোরুমে, গাড়ির সাথে গাড়ি একদম লেগে গেছে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এটা সিলভার কালারের একটা গাড়ি। অ্যালয় রিং ও টায়ার আছে, বডিতে কোনো ডেন্ট স্ক্র্যাচ নাই। দেখতে পাচ্ছেন রিয়ার টায়ার ও রিং। পেছনে স্টিল বাম্পার ইনস্টল আছে, টেল ল্যাম্পগুলো ফ্রেশ, সামনে পেছনের গ্লাস 100% অরিজিনাল, পেছনের গ্লাসে ওয়েপারও পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এটাও ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড, সিট কাভারগুলো ফ্রেশ আছে। এই গাড়িটাও ভালো মতন দেখাতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাট কালারের সিট কাভার আছে, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। তো ফ্রেন্ডস, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 14,50,000 টাকা, অ্যান্ড ইটস নেগোশিয়েবল। আপনারা আসলে দামাদামির সুযোগ পাবেন। এখন একটা প্যাসো গাড়ি দেখতে পাচ্ছি 8-এর মডেল, এটা হচ্ছে 13 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো 11 সিরিয়ালের গাড়ি। সামনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে এবং এখানে টয়োটা প্যাসো জি লোগোটা আছে সামনে, আপনারা পেয়ে যাবেন। হেডল্যাম্পগুলো ফ্রেশ আছে। সামনের গ্লাসটা, হ্যাঁ সামনের গ্লাসটা অরিজিনাল আছে এখনও। সো এটা অনেকটা হ্যাচব্যাক টাইপের গাড়ি, ছোটোখাটোর মধ্যে। এটা টায়ারিং দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে, বডিতে কোনো ডেন্ট স্ক্র্যাচ কিছুই নেই। এটা হচ্ছে রেয়ার টায়ার ও রিং। গাড়ির রেয়ারটা দেখতে পাচ্ছেন স্পয়লার আছে, এটা ডাক্তার চালিত গাড়ি, পেছনের গ্লাসও অরিজিনাল। এখানে স্টিল বাম্পার ইনস্টল আছে। সো আমি যদি আপনাদেরকে রেয়ারটা, ইনসাইড গাড়ির ইন্টেরিয়ারটা দেখাই, ব্ল্যাক এবং বিস্কিট কালারের কম্বিনেশনের আপনার সিট কাভার। এই প্যাসো গাড়িগুলো দেখতে ছোট হলেও প্রচুর স্পেস আপনারা পেয়ে যাবেন, কমফোর্টলি ড্রাইভ করতে পারবেন এই গাড়িগুলো, এবং মেইনটেনেন্স কস্টও এই গাড়িগুলোর কম। সো এখানে দেখতে পাচ্ছেন আরামে 3 জন বসে ট্রাভেল করতে পারবেন। এটা তেলে চালিত একটা গাড়ি, পেছনে লাগেজ নেওয়ার স্পেস খুব একটা কম, পেছনে স্পয়লার আছে এবং ডাক্তার চালিত গাড়ি, খুবই রেয়ার কিন্তু গাড়িটা চলেছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে 1000 সিসির ইঞ্জিন আছে, তেলে চালিত, আস্কিং প্রাইস 7,70,000 টাকা, পেপার আপলোডের অবস্থায় পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এখন আর একটা এক্সিও দেখতে পাচ্ছি 11-এর মডেল, 17 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে সামনে স্টিল বাম্পার ইনস্টল আছে, হেডল্যাম্পগুলো ফ্রেশ আছে, এখনও গ্রিলটাও ফ্রেশ আছে। আসলে সামনের দিকটা ভালোভাবে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। সামনের গ্লাসটা আপনারা, সামনের গ্লাসটা হ্যাঁ অরিজিনাল আছে। এই পাশে টায়ারিংয়ের কন্ডিশন বেশ ভালো, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই। এটা হচ্ছে রেয়ার টায়ার রিং। সো এখানে দেখতে পাচ্ছেন পিছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে, এক্সিওর এক্স গ্রেডের গাড়ি। সো আমি যদি আপনাদেরকে ইন্টেরিয়ারটা একটু দেখাই, ব্ল্যাক এবং গ্রে কালারের হচ্ছে ইন্টেরিয়ার। সিট কাভারগুলো ফ্রেশ অবস্থায় আছে, ডোর প্যাডের কন্ডিশনগুলো বেশ ভালো। সো এখানে দেখতে পাচ্ছেন রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিলিংয়ের কন্ডিশন বেশ ভালো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে 1500 সিসির ইঞ্জিন ইনস্টল করা, আপনার পেপার আপলোড অবস্থায় পেয়ে যাবেন। এটার আস্কিং প্রাইস 15,70,000 টাকা। সো ফ্রেন্ডস, আজকের মতো রিভিউটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোন গাড়ির রিভিউ দেখতে চান। এবং এই শোরুমের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটা ফলো করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। সো অন্য কোনো ভিডিওতে দেখা হবে, টিল দেন ভালো থাকবেন, টাটা।